পরে পরে তুমি একবার ভেবে দেখো আজ যেন নদীতে যেন ঘূর্ণি ঝড় উৎপন্ন হয়েছে তুমি একবার কি এমন সংকটে পড়েছে তুমি? প্রদান সেই প্রশক্তিকে স্মরণ করো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মর্তভাব দেখা আমি এক মানব কন্যা আমি বেহুলা যে ঝড় উঠেছে মা আমি এই ঝড় থামাতে পারবো না। কি বলছো তুমি? তবে কি আমি প্রাণে বাঁচব না? আমি কি মারা যাব? না তুমি ওই ব্রহ্মকে বেশ আমি বিষ্ণুদেবকে স্মরণ করব তাই হয়। তাই হবে। জাগো বলো কেন আমায় স্মরণ করেছো? প্রভু
আজ এই গঙ্গার মধ্যস্থানে আমি এই ঘূর্ণিঝড়ে পড়েছি, উদ্ধার করো প্রভু। এই উদ্ধার তো আমি করতে পারি না। এ কি বলছো প্রভু? গঙ্গাকে আমি শান্ত করতে পারবো না। তুমি ভোলা মহেশ্বরকে ধ্যান করো। এ কি বললে প্রভু? তবে তাই হবে, আমি মহেশ্বরকে স্মরণ করব। হে মহাদেব তুমি করো করুণা, মহাদেব তুমি করো করুণা। ধারি তুমি জানাধারী, আমি মানব কন্যা প্রভু। মানব কন্যা? কেন আমায় স্মরণ করেছো তুমি? চেয়ে দেখো প্রভু, আজ এই ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছি, আমি উদ্ধার করো। ও, এই গঙ্গার তরঙ্গ উঠেছে? বেশ, তুমি দাঁড়াও, আমি ধ্যান করে দেখি এই তরঙ্গ কে উঠিয়েছে। বেশ, ও নমঃ, ও বুঝতে পেরেছি। শোনো মানব কন্যা, এই তরঙ্গ উঠেছিলে গঙ্গা, গঙ্গা উঠেছে এই তরঙ্গ। বেশ, আমি গঙ্গাকে স্মরণ করছি। কোথায় তুমি গঙ্গা? শিগগির তুমি আমার কাছে এসো, এই তরঙ্গ তুমি বন্ধ করো। প্রভুর শরণ করিয়াছি, অতি সত্যি আমি প্রভুর চরণে প্রণাম জানাই। কি ব্যাপার গঙ্গা? এই তরঙ্গ স্মরণ করেছে প্রভু। কেন স্মরণ করেছি? এই তরঙ্গ উঠিয়েছো তুমি কেন? কে সে কন্যা? আমি তো তার চিনতে পারি না প্রভু। চিনতে পারছো না? বেশ, তোমাকে চিনতে হবে না। এবার তুমি তরঙ্গ মান স্থির করো, আমার জটায় এসে তুমি বিরাজ করো। কেন প্রভু? আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করোনি? বিনা অপরাধে তুমি আমি জটায় বাঁধতে পারবে না। কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছো? হ্যাঁ, বলো। এই তরঙ্গ উঠিয়েছো, এই মানব কন্যা নাকি স্বামী চুরি করেছে। অসম্ভব। হ্যাঁ, আমি কেন তার স্বামীকে চুরি করতে যাব? আমি তো তারে চিনতে পারি না প্রভু। বুঝতে পারছো না? না। ভালো করে তুমি চেয়ে দেখো, আর এই তরঙ্গ তুমি বন্ধ করো। বেশ, কথা দিচ্ছি নারীদের কর্তব্য স্বামীর কথা পালন করা। আমি তোমার আদেশ নিয়ে আমি ঢেউ তরঙ্গ শান্ত করব। শান্ত হয়েছে প্রভু। বেশ, শোনো শোনো, আমার সাথে তোমার সর্বনাশ হতে পারে না। আমার স্বামী কোথায় গেল? তোমার স্বামী? তোমার স্বামী তোমার সাথে ছিল? এই কতদিন বেলা ছিল আমার স্বামীর মৃত্যু। তোমার স্বামী তাহলে গঙ্গা? প্রভু, এর স্বামী তাহলে কি হয়েছে? কি চুরি করেছে? আমি কেমন করে বলি প্রভু? আমি তো জানি না। তুমি জানো না? না। বেশ, চল আমি ধ্যান করে দেখি
এর স্বামী কোথায়? গঙ্গা, প্রভু। তোমাকে আবার বলছি, ওই গঙ্গা কন্যার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। এক শর্তে আমি তার স্বামীকে ফিরিয়ে দেব প্রভু। কি শর্ত? আমার বাক্য দিয়ে যে যাক ভেসে যাক না কেন, আমার বাক্যতে স্নান না করলে পবিত্র হয় না। সেই বাক্য দিয়ে ভেসে যায় অভাগিনী কন্যা। আমায় স্মরণ না করে শ্রীলঙ্কা মা মনসার স্মরণ করে যার সঙ্গে রয়েছে বা তার আমি স্বামীকে ফিরিয়ে দিতে পারি না প্রভু। সত্যি বলেছো তুমি। শোনো কন্যা, তুমি ভুল করেছো। যাহার বাহনের জন্য তুমি ভাসতে চলেছো আর তার নাম তুমি একবারও স্মরণ করছো না কেন? আমি যে ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করবো এক শর্তে। আজ রয়েছে গঙ্গা দশরা, কত শত ভক্ত এসেছে গঙ্গা পুজো করিবারে, এই পবিত্র জলে স্নান করিবারে। তুমি যদি সুন্দর করে আমার এই গঙ্গা দশরা পুজো করতে পারো, অবশ্যই যদি তোমার পুজোয় সন্তুষ্ট হয়, তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেবো, কথা দিলাম। তাই হবে মা, ধন্য তোমার মহিমা। ব্রহ্মা বিষ্ণু জয় 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 গোবিন্দ বাবুরি গঙ্গার জয়। কোথায় আমি সকলের কাছে এসো? ভিক্ষে করে নিয়ে আসবো আঁচল পেতে, তারপর তোমার জন্য পুজো দেব। চা তবে আমার স্বামী ফিরিয়ে পাবো ভালো মা। অবশ্যই। বেশ। ওগো তোমরা শুনছো? ওগো ঘাটের মায়েরা, ও বাবারা, তোমরা শুনে যাও। আমি বেহুলা। আজকে গঙ্গা দশরার দিনে সকলের কাছে আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি। সকলেই সে আমায় ভিক্ষে দিয়ে যাবেন মায়েরা, না হলে আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো না। সকলের কাছে আমি হাত জোড় করছি ভাই ভাই, সকলে আমায় ভিক্ষে দেবে। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও মায়েরা দুটো পয়সা দাও না যেতে যেতে। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই গুরুজন। এমনি করে ভরসা দিলে মায়ের পুজো হবে গো। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও, দয়া করে ও মায়েরা দুটো ভিক্ষে দাও না যেতে যেতে। আগে ছিলাম রাজে রানী, এখন ভিখারি গো। চমলা গো দুটো রানী, এখন ভিখারি গো। এমনি করে পয়সা দিলে মায়ের পুজো হবে গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা
पूजा